নমস্কার বন্ধু, আমার শ্রীকৃষ্ণ চ্যানেলে সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিও হচ্ছে বিবাহ নিয়ে। বিবাহ দেখবেন অনেকের খুব ছোট বয়সে বিবাহ হয়ে যাচ্ছে, সেই বিবাহ হয়তো সুখের হচ্ছে না। অনেকে দেখবেন বিবাহ ইচ্ছা আছে, বিবাহ বয়স হয়ে যাচ্ছে, অথচ বিবাহ হচ্ছে না। কোনো না কোনো কারণে বাধা হচ্ছে, হয় ছেলে বা মেয়ে পছন্দ হচ্ছে না, না হলেও নিজেদের কোনো কিছু একটা বাধা সৃষ্টি হচ্ছে। মানে মোটমাট কিছুতেই বিয়ের কথা হয়েও অনেক সময় বিয়ে সব কিছু ঠিক হয়ে গেল, কিন্তু বিয়ে আবার ভেঙে গেল। আবার দেখা যাচ্ছে যে বিয়ে হয়ে গেছে, কিছুদিন সংসার করলো, দেখা যাচ্ছে 1 বছর সংসার করলো, একটা হয়তো বেবিও হয়ে গেল, হঠাৎ করে সংসার ছেড়ে চলে যেতে চাইছে। প্রত্যেকটা গ্রহর কিন্তু কারণেই কিন্তু এই জিনিসগুলো কিন্তু হয়। বিবাহের পরে ডিভোর্স হয়ে যাওয়া, সম্পর্ক বা বিবাহিত জীবন সুখী না হওয়া, বিয়ে ভেঙে যাওয়া, বিয়ে না হওয়া, বিয়েতে লেট হচ্ছে, 30-35 বছর বয়স হয়ে যাচ্ছে ছেলে মেয়ের, অথচ বিবাহ হচ্ছে না। প্রত্যেকটা কিন্তু গ্রহের কারণ আছে। তো সেটা নিয়েই আজকের ভিডিও, এবং সেটা দেখতে গেলে সম্পূর্ণ ভিডিওটা গিয়ে দেখতে হবে কোন গ্রহের কারণে কি হচ্ছে। তো দেখুন, বিবাহ যে ভেঙে যাচ্ছে, তো অবশ্যই তাকে দেখতে হবে। সপ্তমে হয়তো শনি আছে, আবার সপ্তমে চন্দ্র থাকলে কিন্তু তাড়াতাড়ি বিয়ে হয়ে যায়, বিয়ে সব কিছু ভেঙে যায়। এটা কিন্তু মঙ্গলের কারণে কিন্তু হয়ে যায়। মঙ্গল যদি মৃগশিরা নক্ষত্র, চিত্রা নক্ষত্রে থাকে, বা অনেক সময় বুধের জন্য, বুধ যদি লগ্নে 6-8-এ যদি থাকে, ঠিক আছে, বিয়ে হয়ে হয়তো সম্পর্ক ভেঙে গেল, সেটা হচ্ছে সংসার ভেঙে গেল, যেটা মঙ্গলের জন্য। আবার রাহুর কারণেও কিন্তু হয়। রাহু যদি কোনো জাতকের যে 8-এ থাকে, তাহলে সেটা ডিভোর্স হয়ে যাবে। এছাড়া 5, 7, 12 হাউসে যদি থাকে, তাহলেও কিন্তু সম্পর্ক ভেঙে যেতে পারে। তো আর কারো যদি লগ্নে যদি রবি থাকে, তাহলে কিন্তু তার বিবাহটা না হওয়ারই মানে অনেক ভেঙে যায়, কথাবার্তা হয়ে কিন্তু ভেঙে যায়, বিয়ে হতে চায় না। তো অবশ্যই যদি বন্ধুরা আপনাদের সময় থাকে, যদি কোনো ভালো জ্যোতিষীকে দিয়ে আপনাদের জন্মকুষ্ঠিটা বিচার করে যদি সময় মতন যদি কুণ্ডলী বিচার করেন বা প্রতিকার করেন, তাহলে কিন্তু এই বিবাহিত সমস্যা কিন্তু থাকে না। শুধুমাত্র মাঙ্গলিক যোগ থাকলে যে বিবাহ লেট হয় তা না, শনির কারণেও কিন্তু বিবাহ লেট হয়। তো বিবাহ যে শুধু যে দেখা যাচ্ছে জাতক জাতিকাদের কুণ্ডলী ম্যাচ করেনি তার জন্য যে বিবাহ ভেঙে যাচ্ছে তা না, কিন্তু আপনার নিজের কারণেও কিন্তু বিবাহ ভেঙে যেতে পারে। তো আপনার গ্রহের যদি স্থানগুলো যদি সেই যে গ্রহগুলো বললাম, রাহু, মঙ্গল, শনি, বুধের স্থান যদি সেই ঘরের বা সেই স্থানে যদি থাকে, যেমন রাহু যেমন বললাম যে 8-এ যদি থাকে, তাহলে ডিভোর্স হয়ে যাবে। 5, 7, 12-এ থাকলে সম্পর্ক বিচ্ছেদ হয়ে যেতে পারে। বা আপনার যদি লগ্নে যদি রবি থাকে, বিয়ে সব কিছু হয়ে বিয়ে হতে চাইবে না, বারবার মিসক্যারেজ হয়ে যাবে, মানে বিয়ে হতে চাইবে না, ভেঙে যাবে। মঙ্গলের কারণেও বিয়ে ভেঙে যাবে, শনির কারণেও কিন্তু বিয়ে ভেঙে যায়। তো অবশ্যই বন্ধুরা, সময় থাকতে আপনাদের সময় মতন যদি কুণ্ডলীটা বিচার করে প্রতিকার করেন, তারপরে যদি কুণ্ডলী ম্যাচ করে বিয়ে করেন, তো অবশ্যই আপনি সুখে জীবনযাপন করতে পারবেন বা একটা সুখের সংসার পাবেন। যদি আপনার মঙ্গল দোষ থাকে, আপনি সেই মঙ্গল দোষ কাটিয়ে প্রতিকার করে অবশ্যই যদি কুণ্ডলী ম্যাচ করে সেরকমভাবে সময় মতন বিবাহ করে, তাহলে কখনও সেই বিবাহ অসুখী হতে পারে না। একটা কারণেই কিন্তু যে শুধু সুখ হয় না তা না, অনেক কারণ থাকে। তো অবশ্যই গ্রহ বিচার করে কুণ্ডলী ম্যাচ করে যদি আপনারা বিবাহ করেন সময় মতন, কখনো বিবাহ ভেঙে যাবে না। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তো অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন, যাতে অন্য বন্ধুদেরও উপকারে আমি আসতে পারি। তো এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ।